হতে পারে, আমি আবার বলছি হতে পারে আর কয়েক ঘন্টা পর রাস্তায় রাস্তায় চাদর বিছিয়ে শুক্রানা, আর কয়েক ঘন্টা পরেই আমার পিছনে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে আমার পিছনে হচ্ছে সংসদ ভবন, মানে বাংলাদেশের পার্লামেন্ট। 30 লক্ষ বলি বা 3 লক্ষ বলি বা এটা নিয়ে 3000 বলি, ঠিক আছে, বা 2 লক্ষ বলি বা 2 জন বলি, তাদের রক্তের বিনিময়ে বেসিক্যালি পার্লামেন্ট, এই স্বাধীনতায় বাংলাদেশ, এটা অস্বীকার করার মতো কিছু নাই। সেই স্বাধীনতার উপরে ভিত্তি করে পূর্ব পশ্চিম থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন 71 থেকে এখন বারবার এই পার্লামেন্টে অনেকে আসছে। এটা এমন এক জায়গা পিছনে, এটার জন্য মানুষ অনেক কিছুই করছে। কেউ ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে, কেউ ক্ষমতা এমনভাবে আঁকড়াবার চেষ্টা করছে তাকে ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না। সেটা যেটাই হোক, এখন তো আধুনিকরণ, যে সামনে সংসদ ভবনের সামনে এমপি হোস্টেল আছে, এমপিদের জন্য থাকার ব্যবস্থা, অর্থাৎ আর বেসিক্যালি কয়েক ঘন্টা পর আমরা এই সংসদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছি, যিনি আমাদের সকলের জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। হতে পারে, আমি আবার বলছি হতে পারে আর কয়েক ঘন্টা পর রাস্তায় রাস্তায় চাদর বিছিয়ে শুকরানা নামাজ পড়তে পারে মানুষ, মসজিদে নারায়ে তাকবীর ধ্বনি উঠতে পারে, হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। মানুষের টোন কি বলছে, মানুষ কি চাচ্ছে, সেটা মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবে। আবার হতে পারে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সেভাবেও সারা দেশের মানুষ রাস্তায় আনন্দ উল্লাস করতে পারে। আমরা দেখি যে প্রত্যেকবার নির্বাচনের পরে এই উল্লাসটা আমরা দেখতে পাই। আর কিছুক্ষণ পরে হবে, গত 18 মাস ছিল উপদেষ্টা, মানে আপনি প্রধানমন্ত্রী বলতে পারেন ভাই, উপদেষ্টা ছিলেন, তারা বিদায় নিবে এবং আপনার একজন প্রধানমন্ত্রী এসে এই দেশের হাল ধরবে। তো দেখার বিষয়, আমরা দেখতে থাকবো কে নির্বাচিত হয়। আমরা ভোট কেন্দ্রে যাব, এর ভিতরে হারানোর বিষয় আছে, সেটাও আপনারা আপনাদের নিজের চিন্তায় আপনাকে যাকে ভালো মনে হয়, যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তো দেশ ভালো কিছু করুক, আমরা ভালো কিছু পাই, সে আশায় ব্যক্ত রেখে আগামী দিনের অপেক্ষায়, আগামী নেতার অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ, আমরাও গুনছি। শুভকামনা সকল দলের, সকল ভোটারদের, সকল মানুষের জন্য।